8 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত, অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রশাসন শাখা শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক ঢাকা। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহের সরাসরি নিয়োগের যোগ্য 5 নং কলামের বর্ণনা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নের শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম, বেতন স্কেল। প্রথমে দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 12,500 টাকা থেকে 30,230 টাকা। এটা হচ্ছে 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 7টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান CFA-তে স্নাতক বা সমান ডিগ্রি, তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমান GPA CGPA গ্রহণযোগ্য নয়। কম্পিউটার MS অফিস কাজ করার দক্ষতা থাকতে হবে। তবে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর 11,000 টাকা থেকে 26,590 টাকা, গ্রেড 13। 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি ও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তারপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী 10,200 টাকা থেকে 24,680 টাকা। 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 3টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান CFA-তে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি 25 শব্দ। তারপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে। 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 8টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায়িক শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ MS অফিস পরিচালনার আর কি দক্ষতায় কাজ থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর 16তম গেট, এটা দেখতে পাচ্ছেন 9,300 টাকা থেকে 22,490 টাকা। 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 308টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি, স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেড 16। 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 20টি। কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সমান CFA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে গতি ইংরেজিতে 20 এবং বাংলায় সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে। তারপর অফিস সহায়ক 8,250 টাকা থেকে 20,010 টাকা। 18 থেকে 32 বছর, পদের সংখ্যা 304টি। আর এটার জন্য স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ। আর মোট পদের সংখ্যা 658টি। তো এখন আপনারা আবেদন করতে চাচ্ছেন, তো আবেদন করার জন্য যে শর্তাবলী দেওয়া রয়েছে, এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন নিম্নে বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের জন্য ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। সকল পদে 1/12/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তির ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। এখানে নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসাবে আবেদন করতে পারবে না। কেবলমাত্র নির্ধারিত লিখিত, অর্থাৎ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মধ্যে প্রচলিত বিধিবিধান অনুসরণপূর্বক যোগ্য প্রার্থীর চূড়ান্ত নিয়োগ এর জন্য সুপারিশ করা হবে। প্রার্থীকে লিখিত ও মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার TAD প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন। এই নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকে 1 ও 4 নং ক্রমিক নং শূন্য পদের পূরণের শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালা 21। তারপর দেখতে পাচ্ছেন 2-5 নং ক্রমিকের শূন্য পদ পূরণের সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনেল বিধিমালা 2019। 3-6-7 ক্রমিক নং পদের শূন্য পদ পূরণের শিক্ষা পূরণে মন্ত্রণালয় বিভাগযুক্ত অধিদপ্তর পরিদপ্তর দপ্তর কমন পদ বিধিমালা 2019 অনুসরণ করা হবে। সংশ্লিষ্ট নিয়োগের বিধিমালা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে। আর অনলাইন আবেদনপত্র ও পরীক্ষার ফি পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। অনিবার্য কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত, বাতিল ও প্রত্যাহার করার সম্পূর্ণ ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে নিয়োগের যে কোনো পর্যায়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলে
হলে বাতিল করা হলে আবেদনকারী তাকে নিয়োগ প্রদানের জন্য দাবি করতে পারবে না, দাবি করলেও আইনভাবে গৃহীত হবে না। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণকে eedmeoe.teletalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 26/12/2024 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20/1/2025 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো আরও নিয়মাবলী রয়েছে, এইসব নিয়মাবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি, 300x80 পিক্সেল স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। অনলাইন পূরণকৃত আবেদনপত্র পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রার্থীর সকল তথ্যের সঠিকতা শতভাগ নিশ্চিত হবেন। অনলাইন পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন। মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দেবেন। SMS এর প্রেরণের ও নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি সিগনেচার আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারের অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে এবং আবেদনপত্রে সাবমিট করা সম্পন্ন একটি ইউজার আইডি, ছবি, স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। অ্যাপ্লিকেশন কপিতে কোনো তথ্য ভুল থাকে এবং অস্পষ্ট ছবি বা স্বাক্ষর যদি সঠিক না হয়ে থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। আবেদন ফি জমাদানের পর কোনো পরিবর্ধন গ্রহণযোগ্য নয়, বিধায় আবেদন ফি প্রদানের পূর্বেই অবশ্যই সকল অ্যাপ্লিকেশন কপিতে যা সম্প্রতি যে সকল তথ্যগুলো রয়েছে সেগুলো দেখে শুনে তারপরে আপনারা টাকাটি প্রদান করবেন। তো ইউজার আইডি ব্যবহার করে কত টাকা প্রদান করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে। 1 নং ক্রমিক নং পদের জন্য 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 35 টাকা, 335 টাকা। 2 থেকে 6 নং ক্রমিক নং পদের জন্য 223 টাকা, আর 7 নং ক্রমিক নং পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে SMS সংক্রান্ত নিয়মাবলী যে শর্তাবলী রয়েছে, অর্থাৎ এই শর্তাবলী অনুসরণ করে আপনারা পরীক্ষার ফিটা জমা দিয়ে দেবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর